জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের প্যান্ডেলের সামনে ভদ্র মহিলা আছে, পিছনে তারা অতি উৎসাহী স্লোগান বন্ধ করে যে যেখানে আছেন এখানে তারাই থাকে। আমাদের মহিলা দলের নেত্রীরা তাদের গায়ের উপর উঠতেছেন। আমরা কিন্তু লক্ষ্য করছি আপনাদের ছবি উঠতেছে, কারা কারা বিশৃঙ্খলা করতেছেন, আপনাদের ছবি উঠতেছে। যেখানে দাঁড়ায় আছেন সেখানে দাঁড়ায় থাকেন। একটা কদম আগে ভলান্টিয়ার যারা তোমরা প্রোটেকশন পাবো বলে সামনে এক কদম আগাবে না। আমি সাথী বন্ধুরা, আমরা আগে দুঃখ প্রকাশ করেছি আমাদের বক্তব্যের ধারাবাহিকতায় কিছুটা ত্রুটি হচ্ছে, সেজন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ তারা অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ দূর থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে সভাস্থলে এসে বিলম্ব হয়েছে। বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমি এই পর্যায়ে 1 মিনিটে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে নবনির্বাচিত নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আজকের এই জনসভা, ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত, রামগঞ্জের মাটি ও মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রধান বক্তা জনাব বরকতুল্লাহ বুড়ো উপস্থিত, আমাদের 6টা আসনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। আমাদের আজকের সভায় সভাপতিত্ব করছেন নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব বাবার আলমগীর আরো। সঞ্চালনে আছেন নোয়াখালী ছাত্র দলের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান নবনির্বাচিত বিএনপির সদস্য সচিব জনাব হারুন আজাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা গত 17 বছরে মামলা হামলা জেল জুলুম কেটে আজকের এই 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা না থাকলেও বাংলাদেশে এই পার্টির সরকারের পতন হতো না। যাদেরকে আমরা ছায়া দিয়ে এই বাংলাদেশে ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, তারা অনেক বড় বড় কথা বলে না। বাংলাদেশের তারুণ্যের অন্তর তারেক রহমানের এক ডাকে বাংলাদেশের সকল আপামর জনতা আরেকটি অভ্যুত্থান সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমি নোয়াখালী জেলা বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। নোয়াখালীর মাটি মানুষের নেতা সাবেক সংসদ জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহানের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভার একটা বিশাল মিছিল আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ব্যানারগুলো নিচে নামার জন্য আমরা অনুরোধ করছি। এই পর্যায়ে বিলম্ব উপস্থিতির জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব সাবের আহমেদ। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, অঞ্চল চেয়ারম্যান বাবর এবং জাহাঙ্গীরের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। বসুরহাট পৌরসভা বিএনপির আব্দুল মতিন লিটন, আব্দুল্লাহ মামুন, সগীর, আব্দুল হক সহ ফারুকের নেতৃত্বে আমাদের এই নেতৃবৃন্দকে অবস্থানে দাঁড়িয়ে দেওয়ার জন্য বলছি এবং সামনে না এসে যেখানে আপনার জায়গা পাবেন সেখানে বসে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। উপজেলা সমাবেশে এই ছবিগুলো নামান, এই প্লে কার্ডগুলো নামান, সবাই নামি বলুন, প্লে কার্ডগুলো নামান। উপজেলা সমাবেশে সর্বমোদন সভাপতি, ছাত্রদলের সুরজিৎ প্রসাদ, সবাই ছাত্র নেতা, সবাই যুব নেতা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির বিপ্লবী আহ্বায়ক জেলা মহানবী হল উপস্থিত আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বীর চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আমাদের নোয়াখালী জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বেগমগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ বুলু উপস্থিত বিএনপির চেয়ারপারসন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শানবাগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই সহ আমাদের নোয়াখালী জেলার জাতীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হারুনুর রেজাদ ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বক্তব্য অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামীরা, এই জায়গায় আমরা এর আগে একটি সমাবেশ করেছিলাম। বৃষ্টি বিঘ্নিত সমাবেশ হওয়া সত্ত্বেও হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। আজকে যেমনি করে মানুষের ঢল নেমেছে, বন্ধুগণ, আগামী দিনে মাঠে থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে দেশি বিদেশি সকলদের কুদৃষ্টি বরাবরই অব্যাহত আছে। আমরা বলতে চাই, যত ষড়যন্ত্র হোক, যত চক্রান্ত হোক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন করে আগামী দিনে যে দল স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি, আগামী দিনে গণতন্ত্রের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ মোকাবেলা করতে আমরা সক্ষম হব। তাই আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ বলে, সকল মত পার্থক্য বলে, ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করে দলের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। খুদাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। পরিশেষে আমাদের জেলার কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান আলাস মোহাম্মদ সাজান ভাইয়ের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যানার পেস্টুন নামানোর জন্য একাধিকবার বলা হয়েছে, এটা কিন্তু চরম বেয়াদবি। কিন্তু ব্যানার পেস্টুন নামানোর জন্য আবার বলছি, ব্যানার পেস্টুন নামাও। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে 2 মিনিটের মধ্যে বক্তব্য সম্পন্ন করবেন বসুরহাট পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সংগ্রামী সভাপতি, নির্বাচিত সভাপতি আব্দুল মতিন লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বীর চট্টগ্রামের বীর পুরুষ চট্টগ্রাম বিভাগের নয়নমণি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমির খসরু চৌধুরী মাহমুদ, উপস্থিত নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথাই বলবো, গত 5 আগস্টের পর এখনো আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের উদ্দেশ্য হাসিল হয় নাই। আপনার সবাই আমাদের উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত এক থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পৌরসভার পক্ষ থেকে সবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা নুরুল আলম শিকদার 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেশে আইন শৃঙ্খলার অবনতি এবং আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলম ভাই, প্রধান অতিথি বীর চট্টলার বীর সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের এই সভায় সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং নোয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বাংলাদেশে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলার মানুষের কোটি কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। আগামী দিনে একটা ভালো নির্বাচনের জন্য আশা করছি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমন্ত্রিত বিশেষ অতিথি শালবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব কাজী মফিজুর রহমান। জনাব কাজী মফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বুলুভাই নামে স্লোগান দিতে হয় না, বুলুভাইয়ের সবাই চিনে। বুলুভাই সারা বাংলাদেশের নেতা, বুলুভাই নামে স্লোগান দিচ্ছেন না আপনারা। আপনারা প্রথমে দিচ্ছেন ঠিক আছে, বুলুভাই এই নোয়াখালীর নেতা না, বুলুভাই সারা বাংলাদেশের নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয় দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সম্মানিত নেতৃবৃন্দ, যারা রেলিং এর উপর দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা নেমে যান। আপনাদের পিছনে হাজার হাজার লোক আছে, তারা এই সমাধানে দেখতে পাচ্ছে না। আপনার রেলিং থেকে নেমে যান। স্বেচ্ছাসেবক বাইরে যারা আছেন, যারা এই রেলিং এর উপর আছে, তাদেরকে নামিয়ে দেন। কেউ রেলিং এর উপর থাকবেন না। আপনার কথা শোনেন না, এই সবাই নামো, নামো। পিছনে হাজার হাজার লোক আছে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব কাজী মফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের দায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর চট্টলার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, সেনবাগের কৃতি সন্তান বিএনপির এবং খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুল ফারুক সাহেব সহ প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি সংক্ষেপে শুধু দু একটি কথা বলতে চাই। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ যদি আমাদের নেতার নির্দেশ আমরা সঠিকভাবে ফলো করি, ইনশাআল্লাহ
নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুনেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করবে এবং আগামী দিনে আমাদের দেশের উন্নয়ন এবং দেশকে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সামনে যারা দাঁড়ায় আছেন আপনারা সরে যান। বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা আমাদের দলে যারা আছেন সামনে সরে যান। আমাদের সাংবাদিক ভাইরা তাদের অসুবিধা হচ্ছে, তারা বলতেছে আপনাদের অনুরোধ করে আপনি এখানে সরে যান। সাউন্ড সিস্টেমের এখান থেকে সবাই সরে যান। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের মাইকের এখানে আমাদের বক্তব্য বলার দিয়ে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন চৌধুরী পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জয়নুদ্দিন ফারুক। তারা বিলম্বে অনেক দূর থেকে মিছিল নিয়ে আসার কারণে আমাদের বক্তব্যের ধারাবাহিকতায় কিছুটা বিচ্যুতি করছে। আমরা আপনার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধুর উদ্যোগটি আইন শৃঙ্খলা উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আজকের এই জনসভার সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব মাহবুব আলমগীর আলমাই মঞ্চপুষ্ট আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব ফজলুল চৌধুরী, আজকের এই সভার প্রধান বক্তা সারা বাংলাদেশের কোটি কোটি যুবকের অহংকার সাবেক প্রতিমন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নোয়াখালীর মাটি ও মানুষের নেতা জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, নোয়াখালী জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, নোয়াখালীর বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি চৌধুরী পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বক্তব্য রাখবো না, নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। শুধু একটি কথাই বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, এই নোয়াখালীর মাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই নোয়াখালীর মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটিতে কোন ষড়যন্ত্র অতীত সফল করতে পারে নাই। আগামীতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, ইনশাআল্লাহ আমরা নোয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে রাজপথে থেকে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এই নোয়াখালীর ৬টি আসনে জাতীয় শক্তি জয়লাভ করবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালী জেলার জিয়া মঞ্চের উদ্যোগে একটা বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মুক্তার নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে, সাবেক আমাদের নেতৃত্বে দাদরার থেকে একটা বিশাল মিছিল এসেছে, সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র নেতৃবৃন্দ একটা বিশাল মিছিল নিয়ে এসেছে, সকলকে আমরা স্বাগত জানাই। এ পর্যায়ে বিলম্বে মিছিল নিয়ে আসার কারণে আমরা একটু বিলম্বিত হয়েছে। আমাদের সব ছাত্র দলের সব বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ নাসের সংক্ষেপে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি নোয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলম, মঞ্চ উপবিষ্ট আজকের এই সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব
আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে জনাব বরকতুল্লাহ বুলু সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমি আমার নোয়াখালী পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্যটা প্রধান অতিথিকে উৎসর্গ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন রামগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস। ঐতিহাসিক সমাবেশের সাথী যোদ্ধা সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা মাহবুব আলমগীর আলম মঞ্চে উপস্থিত। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বীর চট্টলার কৃতি সন্তান সংগ্রামী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা যুব সমাজের অঙ্কার নোয়াখালীর কৃতি সন্তান বেগমগঞ্জের বিএনপির অভিভাবক জননন্দিত জননেতা বরকতুল্লাহ বুলু। মঞ্চ উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা মাহবুব শামীম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা তথা বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, হাজার হাজার লোক নিয়ে বেগমগঞ্জ থেকে কিছুক্ষণ পূর্বে এই সমাবেশে মিছিল নিয়ে এসেছি। দীর্ঘ 16 বছর বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে জেল খেটেছি। শত শত মামলা, বাড়িতে ঘুমাতে পারি নাই, মানুষের চেহারা যেতে পারি নাই, বিয়ে শাদীতে যেতে পারি নাই। তারপরও আমাদের আন্দোলনের সফল আমরা ভোগ করতে পারি নাই। যতদিন পর্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। আন্দোলন আমাদেরকে দেখাচ্ছে কিছু কিছু সংগঠন মনে হয় নিষিদ্ধ সংগঠন, ওই সমস্ত করে লাভ হবে না। রাস্তার দখল বিএনপি করে রাখবে নির্বাচন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমন্ত্রিত বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ডুমুরিয়া পৌরসভার সাবেক মেয়র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, নব্য প্রতিষ্ঠিত আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুর রহিম। আজকের এই ঐতিহাসিক সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বরকতুল্লাহ বুলু ভাই এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে তাদেরকে স্মরণ করছি যাদের কারণে বিগত 16 বছর আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে পেরেছি। আমরা একটি স্বৈর শাসন থেকে একটি নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি। তাই আজকে এই দিনে ওই সকল শহীদদেরকে স্মরণ করছি। বন্ধুগণ, আজকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন দেশকে পুনর্গঠন, দেশের সংস্কার করা, দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তাই অবিলম্বে সরকারকে
রোডম্যাপ ঘোষণা করুন। এইটুকু আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, দক্ষিণের সুসন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মামুনুর রশিদ মামুন। জনাব মামুনুর রশিদ মামুন। আরে ভাই কাজ করুন না, আমরা এটা করুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি, দ্রুত নির্বাচন এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধারক বাহক এবং তাদের সহযোগীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব আলমগীর হোসেন আলম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের বিগত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের যিনি রাজপথের সম্মুখ যুদ্ধে থেকে দেশে বিদেশে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিলেন, সেই বীর যোদ্ধা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এই নোয়াখালীর কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব বরকতুল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান। আরো উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জলালউদ্দিন ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে আমার চাটখিল সোনামুড়ি থেকে হাজার হাজার নেতা কর্মী যারা দীর্ঘ পরিশ্রম করে সেই 30 থেকে 40 কিলোমিটার দূর থেকে আপনারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদের সহ নোয়াখালীর বিভিন্ন পথে প্রান্ত থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্য আমরা দিব না, বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা নির্বাচন চাই, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে চাই, আমরা আইন শৃঙ্খলা অবনতি চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 1.5 দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আজকে নতুন করে বৈষম্য বিরোধী বলে একটি রাজনৈতিক শক্তি তারা মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। আমরা নেতৃত্বের ভাষায় বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির হাজার হাজার নেতা কর্মী দাঁড়িয়ে গেল, তাদের দোসররা কিন্তু আজকে মুখ ফুলিয়ে এখনো মাঠে বিচরণ করছে এবং আমাদের কিছু কুলাঙ্গার তাদেরকে বিভিন্ন ভাবে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা নেতৃত্বের মাঠে বলতে চাই, আমরা চুপ করে আছি, কিন্তু আমরা ভুলে যাই নাই, আমরা চুপ করে আছি দলের নেতার নির্দেশে। তিনি নির্দেশ দিয়েছেন দলের শৃঙ্খলার বিরুদ্ধে যত বড় নেতাই হোক, যত বড় কর্মী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সেই আশায় বুক বেঁধে আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইনশাআল্লাহ আমরা ওই সকল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করবই করব, এক বিন্দু আমরা ছাড় দেব না। আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দুঃখিত যে ধরনের সমাবেশ যে প্লেসে হওয়ার কথা ছিল, এখানে যত লোক উপস্থিত আছে তার চেয়ে 10 গুণ কিন্তু চারপাশে বিচরণ করছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার নোয়াখালী স্টেডিয়ামে আমরা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে অনুষ্ঠান হবে সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে আসবেন। নোয়াখালীর মানুষ, আপনি নোয়াখালীর অত্যন্ত আপনজন। পরিশেষে চাটখিল সোনামুড়ি সহ বিভিন্ন এলাকায় বিগত আন্দোলনে আমার চাটখিল সোনামুড়ি তো 5 জন শহীদ, 4 জন শহীদ হয়েছে। আমি সেই 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের
রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন, যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সুবর্ণচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব প্রতিষ্ঠিত আইনজীবী জনাব অ্যাডভোকেট এডিএম জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, যেহেতু আমার বক্তব্যের সময়টা আমি অন্যদেরকে দিতে চাই। আমি নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আজকের অতিথি যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই, আর আমার সামনে যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকের এই সভা সফল করার জন্য। আমরা একটা হাততালির মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী এবং অন্যান্য অতিথিদের উদ্দেশ্যে আমি অভিনন্দন জানাই। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, চাকিল উপজেলা বিএনপি এবং চাকিল পৌরসভার উদ্যোগে এবং সোনাইমুড়ি উপজেলা বিএনপি এবং সোনাইমুড়ি পৌরসভার নেতৃবৃন্দের উদ্যোগে একটা বিশাল মিছিল আমাদের মঞ্চে এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রণালী ফসল নোয়াখালী 5 আসনে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা, আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফজলুল করিম চৌধুরী হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনমানুষের প্রাণের দাবিতে আজকের এই জনসভা সভাপতিত্ব করছেন নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বীর চট্টলার বীর সন্তান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন বরকতুল্লাহ ভুলু ভাই, জয়নুদ্দিন ফারুক ভাই সহ, শামীম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় নোয়াখালীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, কোম্পানিগঞ্জ কবিরহাট থেকে আগত আমার ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং অভিনন্দন। বন্ধুরা, দীর্ঘ 18 বছর ধরে আন্দোলনে আছি, প্রয়োজনে আরো 18 বছর আন্দোলন করব, কিন্তু জনমানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাস্তাতে আছি। জনগণের নেতা নেত্রী এদেশে টিকে থাকবেন, ক্ষমতা দিয়া যতদিন এদের থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তান নোয়াখালীর ব্যারিস্টার মওদুদ আহমেদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া চাচ্ছি, শাহজাহান ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের এই মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা সবাই সর্বদা এমন বক্তব্য সুযোগ হয়নি। আমি নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সৌদি আরব বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নানকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বেলজিয়াম বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তারেক রহমানের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সম্মানিত সদস্য জনাব বাবু ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা জনাব গিয়াসউদ্দিন সেলিমকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতা জনাব ফিরোজ আলম রকিবকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি আলাউদ্দিন ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের
কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের সাথে আমার সাথে নোয়াখালী জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমর ইসলাম শাহিনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি জসিমউদ্দিনকে, আমাদের যুব দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হক নয়নকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সুসন্তান আমাদের শাহনাজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাধারণ আমাদের মিরাজ আমাদের সাবেক ছাত্রতা আমি মিরাজকে পরিচয় করিয়ে দিচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নীতি সন্তান আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মাহবুব আলম আলো, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বীর চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যিনি সব সময় সর্বক্ষেত্রে সবচেয়ে সরব ছিলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে এই নোয়াখালী সহ বাংলাদেশের অন্যতম বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু। উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব সহ মঞ্চ ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত নোয়াখালী বেচা, আসসালামু আলাইকুম। বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ রাখবেন, তবে 2-3 মিনিটে কিছু কথা বলে যেতে চাই। এখন কিছু কিছু রাজনৈতিক দল, গুপ্ত রাজনৈতিক দল নির্বাচন দিয়ে ভুয়া তোলে, বারবার বলে বিএনপি কেন নির্বাচন চায়। উত্তরে বলি, যে ছাত্র লেখাপড়া করেছে সে চায় পরীক্ষা হোক, যার প্রস্তুতি নেই তারা পরীক্ষা দিতে চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রস্তুত যে কোনো নির্বাচনী বৈতরণী পার করার জন্য। একটি কথা মনে রাখবেন, তাদের আপা পালিয়ে গেছে, কারণ কি জানেন? মাঠের আওয়াজ কানে পৌঁছতো না। কি বলতো? উন্নয়নের গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন। এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে যদি এই নোয়াখালী জনসমুদ্রে একটি প্রশ্ন রাখি, আপনারা কি জবাব দিতে পারবেন? বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজ যদি কানে না পৌঁছায় তাহলেই নির্বাচন নিয়ে ধারায় বানায় করবেন। 1971 সালে যখন তৎকালীন রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ দায়িত্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করে যুক্ত করে নিজের ব্যারাকে ফেরত গিয়েছিলেন, সঠিক কিনা? কিন্তু 1975 সালে যখন দেশ আবার সংকটে পড়েছে, সিপাহী জনতা তাকে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, কথা ঠিক কিনা? এই 2024-এর 5 আগস্ট আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়ে দূরদর্শিতা এবং বিচক্ষণতার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। যেহেতু ক্ষমতা লোভী না, এখন উনি কোনো কিছু করেননি। মনে রাখবেন, 75-এ যদি জিয়াকে ক্ষমতায় বসাতে পারি, অবশ্যই 2025-এও তারেক রহমানকে দেশ পরিচালনা দায়িত্ব আমরা দিতে পারবো।
আমি আবারও নবগঠিত নোয়াখালী বিএনপিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন বিশেষ করে আমার ভাই জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা সাহেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোয়াখালী ইনশাল্লাহ আবারও দেখা হবে নির্বাচনের সময়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আরো কয়েকজন নেতা পরিচয় করতে আমি ভুলে গিয়েছি। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জনাব কাজী কবির, অ্যাডভোকেট জনাব কাজী কবির, আমাদের হাতিয়ার সুসন্তান স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক কাদের হালিমি, আমাদের চৌনি বিএনপি নেতা আমাদের মান্না, আমি পরিচয় করে দিচ্ছি চাটখিল উপজেলা চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব শাহজাহান রানা, থানা বিএনপি রামগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আবেদ, চৌমনি পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সহ আমাদের মাহবুব, আমাদের সোনামুড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রব্বি মাহবুবকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথি এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ, জনাব হারুনুর রশিদ বিপি হারুন, জনাব হারুনুর রশিদ বিপি হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশাল গণসমুদ্রের সম্মানিত সভাপতি, নবগঠিত নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা মাহবুব আলমগীর আলম ভাই, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক, নন্দিত জননেতা জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত নেতাদের নেতা, আমারও নেতা, এই বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, এই নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক যুব দলের সভাপতি, নন্দিত জননেতা জনাব বরকতুল্লাহ বুলু, আমাদের মাঝে উপস্থিত সেনবাগ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা জয়নুদ্দিন ফারুক, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমানের সভাপতি আমাদের প্রিয় মাহবুদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, এত নেতা এখানে উপস্থিত, এত কর্মী এখানে উপস্থিত, তারপরেও শূন্যতা বিরাজ করছে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভাই আমাদের মাঝে এখন নাই। আমি সকলের কাছে ওনার সুস্থের জন্য দোয়া চেয়ে দুই একটি কথা বলে বিদায় নিব। বন্ধুরা, কিয়ামতের পূর্বে কিন্তু আলামত হয়। এই যে কিয়ামতের পূর্বে যে আলামত দেখতে পাচ্ছি, সঠিক সময় যদি নির্বাচন না দেয় তাহলে এই দেশে কিয়ামত হয়ে যাইব। এটা কিন্তু সত্য কথা, কেউ থামাতে পারবে না। বন্ধুরা, ষড়যন্ত্র করছে কারা? ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে এদেশের মানুষ রক্ত দিয়েছে, তবে কেউ কেউ ভাবছেন যে 4 সপ্তাহ আন্দোলনে সরকারের পতন হয়েছে। এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। 4 সপ্তাহ আন্দোলনে কিন্তু সরকার পড়ে নাই। বিগত 16 বছর নির্যাতন নিপীড়নের কারণে 4 সপ্তাহ আন্দোলন সফল হয়েছে। এখন
আমি বলি ষড়যন্ত্র কারা করে, নীল নদের পানিও কিন্তু নীল নয়। বহু ইসলামী সংগঠন আছে যাদের মধ্যে ইসলাম নাই, তো তারা অনেকে মিলে ষড়যন্ত্র করছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচন দেয় তাহলে ক্ষমতা চলে আসবে, সুতরাং ষড়যন্ত্র করে যখন ঢোকা যায়। আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, 6 মাস সময় নিয়েছেন, আরো 6 মাস সময় চেয়েছেন, রোডম্যাপ ঘোষণা করুন, না হলে বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে। তো আমি আপনাদের সকলকে এই বিশাল জনসভার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার প্রত্যেক নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকটি কথা বলে দিয়ে নিচ্ছি। সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দায়ভার আমাদের সকলকে গ্রহণ করতে হবে। অগণতান্ত্রিক বাংলাদেশে একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা 16 বছর যেইভাবে ত্যাগ করে এসেছি, আগামী দিনও সেই ত্যাগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদা জিন্দাবাদ, তারিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাইমা রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার জেদ্দা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের নোয়াখালী সুসন্ধান ক্যাফায়েতুল্লাহ কিসমত ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আমাদের নোয়াখালী সুসন্তান আমাদের অ্যাডভোকেট আমাদের শাহিনুর সাগর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি চাটখিলের সাবেক সংসদ সদস্য আমাদের নোয়াখালী জেলার প্রাক্তন সিনিয়র নেতা অ্যাডভোকেট জনাব সালাউদ্দিন কামরান, নব্য প্রতিষ্ঠিত অ্যাডভোকেট জনাব সালাউদ্দিন কামরানকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের নোয়াখালীর কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস এবং আমাদের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় নেতা জনাব মাহবুবুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমন্বয়কারী কখনো বক্তব্য দিতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। এটা একটা বিশাল সমাবেশ, আমার বলা নাই। ইতিমধ্যে আমি মিটিং করেছি, কক্সবাজার করেছি, এটা হলো আমাদের 3য় মিটিং। আজকের এই বিশাল জনসমুদ্রে যিনি সভাপতিত্ব করছেন নোয়াখালী আন্দোলন সংগ্রামের তুখোর ছাত্র নেতা, 90-এর গণঅভ্যুত্থানের ছাত্র নেতা মাহবুব আলমগীর আলোক, এখানে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবিসংবাদিত নেতা, আমাদের এই চট্টগ্রাম বিভাগে শুধু নেতা নন, তিনি বাংলাদেশের নেতা, কারা নির্যাতিত নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আজকের এই সভায় আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি আরেকজন নেতার নাম না বললে হয়, আমাদের বরকতুল্লাহ ভুলু, এটি নোয়াখালীর এই সন্তান। আমি তো একটু আগে বলছি নোয়াখালীর নেতা নয়, সারা বাংলাদেশের নেতা বরকতুল্লাহ ভুলু ভাই। এখানে জনাব আব্দুল ফারুক সাহেব আছেন, একজন ভালো বক্তা। এখানে এই মাহমুদুল খোকন সাহেব আছেন, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। আমি সব আমাদের 2 সহসাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল, এখানে আমাদের বদরুল চৌধুরী আবেদ, মামুন রশিদ মামুন, কাজী মফিজুর রহমান, এখানে ফোরকানে আলম, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন এবং আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন
সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি গতকাল যখন এই নোয়াখালীতে প্রথম আসি, আমি দেখেছি এই নোয়াখালীতে রাস্তায় রাস্তায় জনতার দল, আগের দিনে জনতার দল, কি কথা ঠিক তো? সেই হাতিয়া আমি দেখেছি, হাতিয়া থেকে যেই পরিমাণ, আমি যখন স্টেজে আসি দেখি যে হাতিয়া থেকে বিএনপির নেতা কর্মীরা সমস্ত এই স্টেজের আশেপাশে অবস্থান করতে, কি কথা ঠিক তো ভাই? শুধু হাতিয়া নয়, সমস্ত নোয়াখালী জেলা থেকে আজকে সমগ্র নোয়াখালীতে যেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে, এটা জনসভা নয়, এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু শেখ হাসিনা নয়, এই নোয়াখালীতে এই যে কোম্পানিগঞ্জে বসুরহাটে উপাদুল কাদের আছে না, কি বলে নামটা বলেন, আজকে এই সভা থেকে কাউরাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে। কাউরাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শুধু কাউরা নয়, আরো দুজন এখানে গ্রেফতার হয়েছে। এখানে একজন আছেন গডফাদার, কি নাম, একদম আবার আরেকজন আছেন হাতিয়া থেকে একজন, সিনিয়র মনে হয়, আরো অনেক গডফাদার আছেন। এবং তাদের আওয়ামী লীগের শুধু তারা নয়, অনেক তাদের যে দোসররা আছেন তারা এখনো ছড়ানো ছিটানো আছে। আজকে সভা থেকে বলতে চাই, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন, আমার নেতা বক্তব্য রাখবেন, এখানে যেখানে আমার নেতা আছে সেখানে বক্তব্য দেওয়া যায় না। শুধু এই কথাই বলতে চাই, আজকে বাংলাদেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন চাই, কি কথা ঠিক তো? আমরা দেখেছি জামাতে ইসলাম সারা বাংলাদেশে কি জানি মনোনয়ন দিচ্ছেন, কি মনোনয়ন দিচ্ছেন। আমি তাদের কথা ভালো মন্দ কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, জামাতে ইসলাম বলতেছে, আরো দু একটা সংগঠন বলতেছে আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন তারা চায়। বাংলাদেশের জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ আগে জাতীয় সংসদ নির্বাচন চায়। আমি সুস্পষ্ট ভাষায় আজকে রাখো জনতার সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কি কথা ঠিক তো? সবাই হাত তুলে দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর যদি না দেন তাহলে কি হবে? আর যদি না দেন তাহলে আমরা বিএনপি নেতা কর্মীরা কেউ ঘরে বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিএনপি রাজপথে আছি, রাজপথে থাকবো। এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সর্বশেষ আরেকটি কথা, আজকে আপনারা জানেন এই এলাকার সন্তান
এখান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকে ব্যাংকক হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন, দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। আজকে সুস্থ থাকলে তিনি আমাদের সাথে থাকতেন। আমরা আজকের এই সভা থেকে মোহাম্মদ শাহজাহানের জন্য আমরা দোয়া করছি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আমন্ত্রিত বিশেষ মেহমানদের প্রতি অনুরোধ করছি সবাই দিকে একটু খেয়াল রাখার জন্য। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এক গর্বিত মা, যিনি আন্দোলনের সংগ্রামে তার নিজের সন্তানকে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শক্তি এবং সাহস জুগিয়ে আন্তর্জাতিক নেট দুনিয়ায় যিনি প্রশংসিত হয়েছে, আমাদের নেতা বরকতুল্লাহ ভুলুর সহধর্মিনী শামীমা বরকত ভুলু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নোয়াখালীবাসীর অহংকার এবং গর্ব, সুপ্রিম কোর্টের ইতিহাসে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, আন্তর্জাতিক আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা এবং চাকরি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহমুদ্দিন খোকন। নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার প্রিয় সভাপতি, সাবেক ছাত্র নেতা, এক সময় ছাত্র দলে আমার সভাপতি ছিলেন মাওলানা আলো, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, যিনি গত 15 বছর বিভিন্ন সময় আমাদের নোয়াখালীতে আসছিলেন, দুঃসময়ে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির মোহাম্মদ চৌধুরী, প্রধান বক্তা বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, জনপ্রিয় নেতা, বেগমগঞ্জের সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ ভুলু, বিশেষ অতিথি শ্যামবাগের অত্যন্ত জনপ্রিয় নেতা, বেশ কয়েকবার নির্বাচিত সন্ত্রাসনাথ থেকে সাবেক বিরোধী চিফ হুইপ জনাব জনার্দন ফারুক, মন্ত্রবিষ্ট এই নোয়াখালী বারের বেশ কয়েকবারের প্রেসিডেন্ট, আমার আইন জগতের সহকর্মী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট জাকারিয়া, উপবিষ্ট সাবেক ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য যে ভারত আজাদ, সাগরীয় সম্পাদক বিএনপির মাওর রহমান শামীম, হারুন রশিদ, মিল হেলাল, আমাদের সাবেক চাকরি থেকে সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় নেতা, অ্যাডভোকেট, আমার সহকর্মী সালাউদ্দিন কামরুল কামরান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবেদ, এবং আমাদের এখানে আমাদের ভাবি লাকি বরকতুল্লাহ, সব বিএনপি জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি, যুব দল, ছাত্র দল
শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল আমার সকলের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মুক্ত পরিবেশে 5ই আগস্টের পরে এই প্রথম জনসভা কিন্তু আজকে হচ্ছে। 15 বছরে বিভিন্ন জনসভা আমরা করেছি। ধরুন 28 সময় গাড়িতে হামলা করেছিল তারা, আওয়ামী লীগের লোক, বুঝছিল না? মিটিং শেষ করে আসছে অনেক জায়গাতে অনেক সহকর্মী, আমার নেতা কর্মী আহত হয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল, আবার হাতে ভিড়ে দেওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং গত 15 বছর আন্দোলন করতে গিয়ে আমার অনেক ভাই এখানে নিহত হয়েছে নোয়াখালীতে। আমার একটা সোনামণি চাকরি উপজেলায় 22 জন নিহত হয়েছে, সারা নোয়াখালী নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। অনেকে তার কর্মস্থলে চলে গেছে, ঢাকা চট্টগ্রাম রিক্সা চালাইছে, দোকানি করছে, শুধু রাজনীতির কারণে ঘুমাইতে পারে নাই, খুন হয়েছে, গুম হয়েছে, আমার অনেকে গুম হয়েছে। আজকে মুক্ত পরিবেশে আমরা আসছি। এই পরিবেশ সৃষ্টি করতে ছাত্র আন্দোলন করছে অবশ্যই, তবে 15 বছর বিএনপি নেতা কর্মীরা কিন্তু সারা দেশে আন্দোলন করেছিল, আত্মত্যাগ করেছিল, এবং তার আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে যেসব আন্দোলন হচ্ছিল, শুধু 15,000 ছাত্র হতে হবে না, কোটি কোটি মানুষ বিএনপি সমর্থন নেতা কর্মী মাঠে ছিল। আমরা ছিলাম, আমি নিজেও ছিলাম, যে আমার একটা আন্দোলন হলে আমার স্বপ্নে গেলে নতুবা পালাই আসছিল। 3 আগস্ট মনে আছে নিশ্চয় আপনাদের, ছাত্রদের গ্রেপ্তার করছিল, আমি জানি আমি গ্রেপ্তার করবে। তারপর আমি হাইকোর্টের সামনে গিয়ে বললাম ছাত্রদেরকে, আমি এক পথে বিএনপির পক্ষ থেকে মাঠে ছিলাম, মাঠে জাতীয় পর্যায়ে তো জামাত ইসলাম কেউ তো ছিল না, ছিল অন্য রাজনীতির কেউ ছিল। আপনারা বড় বড় কথা বলছেন নাকি? কি প্রতিনিধিত্ব সংসদে, তারপর এই নির্বাচন আগে যায়, সেগুলো আগে চাই। আমি বলি না কথা, একধারে বলে এটা কয়েকটা রাজনৈতিক দল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনা কাদের এবং তার ভোট এটা লুটপাটের জন্য, অত্যাচার নির্যাতন, খুনের জন্য, গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তারা একদিকে বলে। তারাই আর বলেছে স্থানীয় সরকার আগে দিতে হবে। আরে ভাই কি চাও তোমরা? আগে যাওয়া মানে কি? ওখানে আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিব, জামাতে একটা ক্যান্ডিডেট, বিএনপি একটা ক্যান্ডিডেট দিব, আর ক্যান্ডিডেট দিব, তাহলে কি হবে? এই নির্বাচনের কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। আমি মনে করি সরাসরি, আমি মনে করি যারা একটা ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছেন। দেখো ভাই, তুমি যা বক্তব্য দিই তারা তো অর্ধেক বক্তব্য দিবানি, আমি তুমি যা বলছো অর্ধেক সময় দিবানি, ঠিক আছে? ডবল স্ট্যান্ডার্ড আপনার কি বলতে চাচ্ছেন? গতকাল বক্তব্য দিল স্থানীয় আগে দিতে হবে। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান পার্লামেন্টের আগে, পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চান বা বিরোধী করতে চান, এইটাই নাকি? সরকারের মধ্যে আওয়ামী লীগের এজেন্ট আছে এবং অন্য রাজনৈতিক দল এজেন্ট আছে, তারা স্থানীয় নির্বাচন চায় আগে, কারণ আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য। এর জনগণ চায় না, তার আমরা চাই, জনগণ চায় পার্লামেন্ট আগে দিতে হবে, পার্লামেন্ট নির্বাচন আগে দিতে হবে, নির্বাচন, কারণ সব নির্বাচনে সরকার পরিবর্তন হয়, ওই ইলেকশন সরকার পরিবর্তন হয় না। এখন এদের মধ্যে কিছু ভোট ঢুকে গেছে। হাসিনা ছিল 15 বছর ক্ষমতায় ছিল ভোট ছাড়া, এখন এই সরকারের মধ্যে কিছু ভোট ঢুকছে, ক্ষমতা যতদিন থাকা যায়। সাবধান, বাংলাদেশের মানুষ শেখ হাসিনা 15 বছর ক্ষমতা ছিল ভোট ছাড়া, আন্দোলন করছে, শেখ হাসিনা পরাভূত করেছে, শেখ হাসিনা পলায় গেছে, সরকার প্রধান হয়েছে। আপনারা যদি আবার চান ক্ষমতায় থাকার জন্য ভোট ছাড়া, পার্লামেন্ট ইলেকশন ছাড়া,
আপনাদেরকে জনগণ কিন্তু ক্ষমতায় রাখবে না। আমরা পূর্বে যেভাবে আন্দোলন করেছি পরের মধ্যে তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে বেগম খালেদা জিয়ার পরামর্শে আবার আন্দোলন হবে। এই সরকারের যদি পার্লামেন্ট বিচার করে ষড়যন্ত্র করা হয় তাহলে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য সংনির্বাচন আগে করার জন্য আবার আন্দোলন হবে। সেই আন্দোলনের জন্য সকল প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন আপনারা আন্দোলন করতে? সরকার যদি কোন ষড়যন্ত্র করে সরকারের পক্ষ থেকে বহু রাজনৈতিক দল প্রতিরোধ থাকতে হবে। আর আমি আহ্বান জানাই আন্তর্জাতিক দল রাজনৈতিক দল ছিল, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন। আবার স্বৈরাচারকে পরিবর্তন করবেন না, দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সকলকে ধন্যবাদ। এবং মোহাম্মদ শাহজাহান যাকে আমরা মিস করছি পাচ্ছি না, আমরা সব বিষয় ছিল অসুস্থ, তার জন্য দোয়া করবেন জনপ্রিয় নেতা এলাকার। এবং ইনশাল্লাহ দেখা হবে হয়তো আন্দোলনে নির্বাচনে যুদ্ধ হবে। সেই যুদ্ধ আমি প্রধানমন্ত্রী করে সম্ভবত আন্দোলন হবে, যুদ্ধ হবে। নিজের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সকল ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ। সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক বিদলীয় চিফ হুইপ, শ্যামবাগ থেকে নির্বাচিত ৫ বারের মাননীয় সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নাল আবদীন ফারুক। জনাব জয়নাল আবদীন ফারুক। জনাব সভাপতি, প্রধান বক্তা আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বলু, সহযোদ্ধা মাহমুদ্দিন খোকন, সম্মানিত নেতৃবৃন্দ, আমি বুঝতে পারি নাই, আমি আজকে আল্লাহর দরবারে একটু আবেদন করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক গুরু তৃণমূলের নেতা মোহাম্মদ শাহজাহান ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসায় আছেন। এই মাইজদির মানুষ, ৯টি উপজেলা ৮টি পৌরসভার মানুষ যাকে পেয়েছি একজন সৎ শতকার ঊর্ধ্বে, তার জন্য দোয়া করবেন। এবং আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তার একটু আমার যেন অচিরেই চলে আসতে পারে সে বিষয়ে তৎপর। আমি বক্তব্য দিব না। তত্ত্বাবধায়ক সরকারের ২ নম্বর ইনিংস শুরু করছে, আর আলো আর হারুনের প্রথম ইনিংস আজকে। ছক্কা মারবে কি ৪ মেরে জিতবে নির্ভর করবে আপনাদের উপর। আমি সেনবাগের কাজী মফিজুর রহমান, ওবায়দুল হক চেয়ারম্যান, আব্দুল হান্নান লিটন, কামাল উদ্দিন বাবুল, আমিনুল্লাহ বিসির পক্ষ থেকে আমার সময়টুকু যারা কষ্ট করে আসছেন আমার নেতাকে দিয়ে দেব। কিন্তু একটি কথা এই জনতার সামনে আপনাকে সাক্ষী রেখে বলে যেতে চাই, যে তৃণমূলের নেতারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়কে উপেক্ষা করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, এখন কিছু লোক ডলার, ইউরো আর রিয়াল নিয়ে আমাদের ইমান কিনতে চায়। আপনার প্রতি আবেদন, বীর চট্টলার কৃতি সন্তান, বীর চট্টলার কৃতি সন্তান, এই ইমানদারদের নেতা হলেন আপনি। দয়া করে খোঁজ রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জয়নাল আবদীন ফারুক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, বেগমগঞ্জ গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, আমার পরম শ্রদ্ধেয় জনাব বরকতুল্লাহ ভুলো। জনাব বরকতুল্লাহ ভুলো।
এখানে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই নোয়াখালীর ঐতিহাসিক জনসমুদ্রের সম্মানিত সভাপতি, যিনি 90-এর গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশের ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছেন। আমি যখন রাজশাহী গেলাম, রাজশাহীর সেই ছাত্র নেতারা প্রবীণ বলল, আপনার জেলার মাহবুব আলমগীর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঐতিহাসিক বক্তব্য দিয়েছে, তার অবস্থান কি? সেদিন আমি তার কোন অবস্থান খুঁজে পারি নাই। আজকে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হয়ে আমি তাদেরকে বলতে পারবো, মাহবুব আলমগীরকে বিএনপি স্বীকৃতি দিয়েছে। এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন, 90-এর গণঅভ্যুত্থানের আরেক সিপাহ সালার মাহবুব আলমগীর সভাপতি ছিলেন, আর হারুন রশিদ আজাদ সাধারণ সম্পাদক ছিলেন। তাদের নেতৃত্বে এই নোয়াখালীতে আন্দোলন সংগ্রাম হয়েছে, তাই আজকে সে সদস্য সচিব হয়েছে। এখানে আরেকটি কথা বলতে চাই, 88 সালে নোয়াখালী বিএনপির একটি বিপর্যয়, তখন আমাকে বেগম খালেদা দায়িত্ব দিলেন। আমি 3 জন আইনজীবীকে সেদিন এই নোয়াখালী জেলা বিএনপির অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলাম। এই মঞ্চে বসে আছেন আজকে যিনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন, সেই জাকারিয়া সাহেব বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বিএনপিতে যোগদান করেছিলেন। এখানে যোগদান করেছিলেন কামরুদ্দিন সালাউদ্দিন কামরান, তাকে বেগম জিয়া চাকরি থেকে নির্বাচনে করার জন্য সুযোগ দিয়েছিলেন। আরেকজন অ্যাডভোকেট জাকির, সে কোম্পানির অংশ থেকে তাকেও মনোনয়ন দিয়েছিল। তাই বলতে চাই, আজকে আমি বক্তব্য রাখবো না, আমি শুধু ডক্টর ইউনূস সাহেব আপনার উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। সেই কথাটি হলো, প্রধান অতিথি সম্পর্কে আমি কোনো সম্বোধন করব না, কারণ তাই আজকে আমির খুশরু মাহমুদ চৌধুরী বিএনপির রাজনীতিতে নিজেই নিজে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। এই জন্য তাকে আমি তার ব্যাপারে কোনো বিশেষণ দিতে চাই না। আমি বলতে চাই, আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দুর্দিনে পড়েছেন, আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে এসেছেন, হাসিনা আপনাকে অভ্যর্থনা দেন নাই, আপনাকে কোনো অভিবাদন জানায় নেই। বিএনপি সেদিন রাষ্ট্র ক্ষমতায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আমরা আপনার জন্য নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এবং পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীর মাঝে আপনাকে সম্বর্ধনা দিয়েছে। আমার বাসায় সে ছবিটি আছে, আপনি মাঝখানে বসে আছেন, আপনার ডান পাশে আমি আছি, সাদেক হোসেন খোকা আছে, মান্নান ভিয়া আছে। সেদিন আপনাকে আমরা নাগরিক সম্বর্ধনা দিয়েছিলাম। আপনি যখন আপনার বিরুদ্ধে মামলা দেন, তখন 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউস অব কমন্সে গিয়েছিলেন। এখানে তার সফর সঙ্গী আমির খুশরু মাহমুদ চৌধুরী বসে আছেন। সেই হাউস অব কমন্সে বেগম খালেদা জিয়া আপনার পক্ষে, সারা বিশ্ববাসীকে আপনার সপক্ষে সেদিন আপনার পক্ষে কথা বলেছেন, বিশ্ববাসীকে জাগ্রত করেছেন। আজকে আপনি একজন স্বনামধন্য ব্যক্তি, সারা পৃথিবীতে আপনাকে সম্মান করে, 18 কোটি মানুষ সম্মান করে। 5ই আগস্টের পরে বাংলাদেশের একমাত্র বৃহত্তম দল আপনাকে সমর্থন করেছে। আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি আপনার সম্মানটুকু বজায় রাখবেন। আমরা এখনো সম্মান করি বিচারপতি শাহাবুদ্দিনকে। 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা সর্বদলীয়ভাবে তাকে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম। 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি স্বচ্ছ নির্বাচন করে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন। সেই জন্য বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে। আপনিও আগামী দিনে বাংলাদেশে আপনার সম্মান আমরা আশা করি। আপনি বাংলাদেশে এই নির্বাচনের রোডম্যাপ তৈরি করে অতি শীঘ্রই নির্বাচন দিয়ে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে মনে রাখে। না হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান 65 লক্ষ নেতা কর্মী আমরা মামলার আসামি, 20,000 জীবন দিয়েছে, 2,000 গায়েব হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেক রহমান যদি ঢাকা শহরে আহ্বান করেন, 65 লক্ষ নেতা কর্মী যারা মামলার আসামি, তারা যদি ঢাকা শহরে আসে, তাহলে আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করে দেখেন। তাই আমি বলতে চাই, আপনার ইউনূস কোন বাচ্চা ছেলের কথায় আপনি কম দেবেন না। আপনি আপনার ইজ্জত সম্মান রেখে
অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দেবেন। বাংলাদেশের নির্বাচনে যারাই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জামর হক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা শাহজাহান ভাই জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, আমি সভাপতি, সাধারণত সবার পরে বক্তৃতা দেওয়ার কথা, সময় যেহেতু সংকীর্ণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর চটলার কৃতি সন্তান, আমাদের গর্ব। আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে, যে কোনো দুর্যোগে, যে কোনো আবহাওয়ায় আমরা যাকে কাছে পেয়েছি, এই মানুষটি আমাদের কাছে ছুটে আসেন। সেই নোয়াখালীর প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এবং চট্টগ্রামে আমি বলতে চাই, চট্টগ্রামে যে মানুষগুলো ওনার কনস্টিটিউয়েন্সিতে আছে, সবগুলো মানুষ হলো নোয়াখালীর। ওনাকে সবচেয়ে বেশি সম্মান করে নোয়াখালীর মানুষ। তাই উনি ছুটে এসেছেন আজকে নোয়াখালী। তাই ওনাকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমি আজকে ঘোষণা করছি, আমার বক্তব্য শেষ করছি। এবং আজকের এই অনুষ্ঠানের বক্তব্য রাখবেন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর চট্টগ্রামের বীর কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে নোয়াখালী জেলার বিশাল জনসভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, নোয়াখালীর সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সম্বোধন করলাম না, সময় কম, এই জন্য। প্রথমে আমি আজকে কিছুটা মানসিকভাবে একজন ব্যক্তিকে এখানে আমরা তার অনুপস্থিতি অনুভব করছি, সেটা হচ্ছে মোহাম্মদ শাহজাহান। এবং আমি যতবারই নোয়াখালীতে এসেছি, মোহাম্মদ শাহজাহান সবসময় উপস্থিত ছিলেন এবং শেষ জনসভা এইখানে আমরা করেছিলাম, মনে আছে? বৃষ্টির মধ্যে, বৃষ্টি মানে কিরকম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছিল। আর আমরা ভিজে ভিজে বৃষ্টিতে এখান থেকে বক্তৃতা দিয়েছি। সেই দিনটি, সেই সভার সেই ঘটনা আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের নেতা কর্মীরা আজকে ত্যাগ স্বীকার করতে করতে কোথায় চলে গেছে। গত 16 বছরে আমাদের অনেক নেতাকে হারিয়েছি, অনেক কর্মীকে হারিয়েছি, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, অনেকে জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে মৃত্যুবরণ করেছে। আমরা যখন জেলে, আমাদের সামনে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে বিএনপি নেতা কর্মী, আমাদের উপস্থিতি। বেগম দেশের চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তার বলার অপেক্ষা রাখেনি। এবং 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়ে অধিক সময় জেলখানায় কাটিয়েছে, নাইলে কোর্টে কাটিয়েছে, নাইলে পালিয়ে বেরিয়েছে। এই কথাটা বলার একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো এই দলটি, এই দলের নেতা কর্মীরা এই 16 বছরে যে ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে আমাদের নেতা কর্মীরা।
এদের সামনে দাঁড়ানোর সাহস বাংলাদেশে কারো নাই। এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এইটাই হচ্ছে বিগত 16 বছরে ত্যাগ করেছি, কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে বিএনপি একটি পরিণত সাহসী ত্যাগী নেতা কর্মী বেষ্টিত একটি দলে পরিণত হয়েছে। সেটা বিএনপির জন্য সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ অন্য কোনো দলের নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না, এই ত্যাগ কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য বিএনপি আজকে অন্য অবস্থানে দাঁড়িয়ে আছে। এই কথাটি সবাই বোঝা দরকার। কেন বলছি? যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের সমর্থন নিয়ে, সকলের সমর্থন নিয়ে। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার, প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। কি জন্য সমর্থন দিয়েছি? তাদের দায়িত্ব হচ্ছে একটি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট পলায়নের পরে আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নির্বাচিত বাংলাদেশ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার যুক্ত নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজনীয়তা। সেই জন্য আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো দিয়ে যাচ্ছি। কিন্তু তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা, আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। এর বাইরে আর কোনো কাজ নেই। সুতরাং বাকি যে সব কাজের কথা আমরা প্রতিনিয়ত শুনছি, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। সংস্কারের কথা 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। এ নতুন কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি সহ যুগপৎ আন্দোলনে যাদের আছে সবার সাথে, সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের 31 দফা সংস্কারের কথা বলেছি। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের, তারা সংস্কার করে শেষ করে যাবে, আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার সুযোগ নাই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি। আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে, বিবেচনা করবে, সকলে মিলে যেখানে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি 31 দফা নিয়ে। 31 দফা জনগণের মনে, জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, চিন্তার কোনো প্রয়োজন নেই। আর যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি, আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন, এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা লাভবান থাকবে। আপনারা সরকারের অংশ হিসাবে সরকারের সেই ক্ষমতার একটি যেই আপনি অংশ হয়ে থাকবেন, এবং সেটা তো হওয়া সম্ভব না। কারণ আপনারা যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যারাই হোক, যদি আগামী দিনের সরকারে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসেন। আর আমরা তো আছি নির্বাচনী প্রক্রিয়া, এবং নির্বাচনের জন্য জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 16 বছর মানুষ ত্যাগ স্বীকার করেছে। আজকে বাংলাদেশ একদিন যাচ্ছে, একদিন গণতন্ত্রবিহীন ভাবে অতিবাহিত হচ্ছে। একদিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক ক্ষমতা থেকে বাইরে থেকে একদিন যাচ্ছে। বাংলাদেশের একদিন যাচ্ছে মানুষের দুর্ভোগ, উচ্চ দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে আর কিছু লোকের ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, এটাই একটা কথা বলছে, শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকারকে দেখতে চাই। আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে। প্রতিনিয়ত সংসদ সদস্যরা, সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে। এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। জবাবদিহিতার আর কোন দ্বিতীয় কোনো পথ নাই। জবাবদিহিতার পথ একটাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবেন। এর বাইরে গণতন্ত্রে জবাবদিহিতার দ্বিতীয় কোনো প্রক্রিয়া নাই। সুতরাং আপনারা যারা এখন, যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্বর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন, সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারা যে নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোন একদিকে ঝুঁকে যাচ্ছে, মনে হয় তারা ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কি হয়
শেখ হাসিনার পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছাড়া আরো কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করার। এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাস করতে হবে, যেটার জন্য বিএনপি ওয়াদাবদ্ধ। শেষ করছে একটা কথা বলে, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের মনোজগতে বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে, বাংলাদেশের মানুষ যে সহনশীল রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষ যে সৎ রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান সাহেব, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা সেটা ধারণ করতে সক্ষম হয়েছে আমরা ইনশাআল্লাহ। এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত না হই, তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নাই, তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই। তার মতের প্রতি আমি সম্মান জানাবো। আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেব না। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর। আপনারা সবাই যে বিগত 16 বছরে জ্বলে পড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছেন, আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় নাই, এই সংগ্রাম অব্যাহত আছে। এই সংগ্রামে যেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে মোকাবেলা করতে বিএনপির এই ত্যাগী নেতা কর্মীরা কিছু মাত্র দ্বিধাগ্রস্ত করবে না। আপনারা প্রস্তুত থাকুন, নির্বাচনের জন্য কাজ করতে থাকুন। নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দেন আপনারা ইনশাআল্লাহ। ধানের শীষের জোয়ার তুলে দেন, সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার তুলে দেন। আমি গতকাল রংপুরে ছিলাম, আমি গতকাল রংপুরে ছিলাম, তিস্তা নদীর পাড়ে ছিলাম। হাজার হাজার মানুষ, 12টি জায়গায় একসাথে সভা হয়েছে। হাজার হাজার মানুষ জনাব তারেক রহমানের ডাকে তিস্তা নদীর পাড়ে উপস্থিত হয়ে এই আন্দোলনের সমর্থন দিয়েছে, বিএনপিকে সমর্থন দিয়েছে। ও গাইবান্ধা ছিল, বুলু গাইবান্ধাতে ছিল। তিস্তাতে যেন যে জোয়ার দেখেছি, যে আন্দোলনের পক্ষে জোয়ার দেখেছি, বিএনপির পক্ষে যে জোয়ার দেখেছি, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সুতরাং ধানের শীষের জোয়ার এসেছে। যারা ভীত হয়েছে, যারা ভীত হচ্ছে এই আন্দোলনে, তাদেরকে বলছি, আপনারা এই সমস্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, না আসার জন্য যে ষড়যন্ত্রে নামছেন, শেখ হাসিনার মতো ফেসিস্ট সেটা করতে পারে না। আপনারা চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় আসা না আসা নির্ভর করছে বাংলাদেশের জনগণের সমর্থন। আর কারো সমর্থনের দরকার নেই তো। আমাদের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের উপর নির্ভরশীল রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল রাজনীতি। আমরা জানি
এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। আগামী দিনে যে পরিবর্তনশীল রাজনীতি হবে, যে নতুন বাংলাদেশ হবে, সেটা দেশপ্রেমিক বিএনপির মতো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, প্রিয় নেতার বক্তব্য শুনে আপনাদের কাছে কেমন লাগলো? কেমন লাগলো? সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় নেতা আজকের এই মিটিং দিয়েছে। আমাদের প্রিয় নেতা আজকের এই সমাবেশ কেমন হয়েছে? এই যে নতুন কমিটি যে সমাবেশ করে দেখিয়েছে, তাদের নেতৃত্বে আমি নিশ্চিত আপনাদের সকলের আস্থা আরো গভীর হবে, আরো শক্তিশালী হবে।